এবং দেশের বাইরে এই মুহূর্তে যেখান থেকে যুক্ত আছেন বাংলাদেশ গার্ডিয়ান যুক্ত আছি বাংলাদেশ গার্ডিয়ানের ফেসবুক লাইভ থেকে দেখানোর চেষ্টা করব রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ জিপিও পয়েন্ট এলাকার যানজটের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, যেমনটি জানেন যে সপ্তাহের এই মধ্যভাগে এসে কিন্তু কর্মমুখর যে রাজধানী ঢাকা, সেই রাজধানী ঢাকায় কিন্তু অফিস ফেরত মানুষের যে চাপ, সেই চাপ কিন্তু 5টার পর থেকেই কিন্তু শুরু হয়। সেই গণমানুষের চাপেই কিন্তু গণপরিবহনের সংখ্যাটাও দিন দিন বৃদ্ধি পায় এবং যার ফলে কিন্তু রাস্তায় এখন গণপরিবহনের যে আধিপত্য সেটি কিন্তু বিরাজমান রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমি সচিবালয়ের সামনের সড়কটিতেও দেখতে পাচ্ছি যে এই এলাকাটিতেও যানজটের তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি গণপরিবহনের সংখ্যা আসলে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গুলিস্তান থেকে যে সচিবালয়মুখী সড়কটি রয়েছে, সেই সড়কটিতে গণপরিবহনের পাশাপাশি আন্তনগর যেসব আন্তজেলা পরিবহনগুলো রয়েছে, সেই সব পরিবহনগুলো কিন্তু প্রবেশ করছে, যার ফলে এই সড়কটি কিন্তু সবসময়ের মতোই কিন্তু যানজটে পরিপূর্ণ। এর পাশাপাশি কিন্তু লক্ষ্য করছি গুলিস্তান থেকে পল্টনগামী সড়কটিতেও রয়েছে যানবাহনের প্রচুর চাপ এবং সেই পল্টনমুখী যে সড়কটি, সেই সড়কটিতেও কিন্তু এই মুহূর্তে রয়েছে যানবাহনের উপচে পড়া ভিড় এবং যানজট রয়েছে, দীর্ঘ যানজট যাকে বলা চলে। দর্শক, এই জিপিও মোড় এলাকায় যে ট্রাফিক পুলিশের দায়িত্বে যে সকল পুলিশ সদস্যরা রয়েছেন, তারা কিন্তু তাদের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু অব্যাহত রেখেছেন যাতে এই নূর হোসেন চত্বরকে কেন্দ্র করে যাতে দীর্ঘ কোনো যানজটের সৃষ্টি না হয়। কিন্তু তারপরেও অতিরিক্ত গাড়ির চাপের কারণেই এই নূর হোসেন চত্বরটি কিন্তু যানজটের ফাঁদে পড়তে বাধ্য হয়, কেননা এই চতুর্মুখী সংযোগ সড়কগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক এবং প্রচুর পরিমাণে যে যানবাহন, এই যানবাহন কিন্তু এই গুলিস্তান এলাকার নূর হোসেন চত্বরটি প্রদক্ষিণ করে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তে ছুটে চলে প্রতিনিয়ত, যার ফলে কিনা এই নূর হোসেন চত্বরটিতে কিন্তু যানবাহনের প্রচুর চাপ থাকে। সেই চাপ মোকাবেলা করতে কিন্তু হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ট্রাফিক পুলিশের সদস্যদেরকে। পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য কিন্তু আমরা লক্ষ্য করেছি এই নূর হোসেন চত্বরকে ঘিরে অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে। রাজধানী ঢাকার এই নূর হোসেন চত্বর এবং শাহবাগ যে মোড়, এই দুটি মোড়ে কিন্তু গণপরিবহনের পাশাপাশি যে ব্যাটারি চালিত অটোরিকশা, সেই ব্যাটারি চালিত অটোরিকশার যে আধিক্য সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি যে অন্যান্য এলাকা, বিশেষ করে আমরা কারণ বাজার মোড় থেকে দেখেছি এবং বনানী এলাকায় দেখেছি যে এয়ারপোর্ট সড়কে দেখেছি যে ব্যাটারি চালিত অটোরিকশা তেমন একটি নেই বললেই চলে, কিন্তু সেই তুলনায় এই নূর হোসেন চত্বর এবং শাহবাগ মোড়ে কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য রয়েছে এবং ট্রাফিক পুলিশের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই অসহায় ভূমিকা পালন করেন এই ব্যাটারি চালিত অটোরিকশার সামনে, কেননা এই ব্যাটারি চালিত অটোরিকশার যে ক্ষিপ্র গতি, সেই ক্ষিপ্র গতির কাছে কিন্তু তারা নাস্তানাবুদ হন বলা চলে। দর্শক, কে কোথা থেকে যুক্ত আছেন চাইলেই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন, লিখতে পারেন এই ব্যাটারি চালিত অটোরিকশার পক্ষে অথবা বিপক্ষে আপনার মতামত। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি যুক্ত আছি বাংলাদেশ গার্ডিয়ানের ফেসবুক লাইভে এবং দেখানোর চেষ্টা করছি রাজধানীর নূর হোসেন চত্বর থেকে নূর হোসেন চত্বর সহ আশপাশ এলাকার যানজটের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, যেমন কি দেখছেন যে এই নূর হোসেন চত্বরে কিন্তু গণপরিবহনের চাপ রয়েছে অত্যন্ত প্রকট এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি চতুর্মুখী সংযোগ সড়কগুলো অনেকটাই কিন্তু গণপরিবহনের পাশাপাশি যে ব্যাটারি চালিত অটোরিকশা, সেই অটোরিকশার নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া আমরা দেখছি যে গুলিস্তান থেকে সচিবালয়গামী সড়কটিতে কিন্তু আন্তজেলা পরিবহনেরও কিছুটা চাপ রয়েছে, কেননা এই যে গুলিস্তানের যে বাসগুলোর যে কাউন্টার রয়েছে, সেই কাউন্টারে কিন্তু এই রাস্তাটি ব্যবহার করে তারা আসলে ফিরে এই গুলিস্তান থেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে তাদের যে গন্তব্য, সেই গন্তব্যের দিকে রওনা করে চলে। দর্শক, কে কোথা থেকে এই মুহূর্তে যুক্ত আছেন চাইলেই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন, লিখতে পারেন ঢাকা শহরের যানজট নিরসনে আপনার যদি কোনো পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনার কথাও কিন্তু আমাদেরকে
লিখে জানাতে পারেন। আপনাদের সাথে সরাসরি যুক্ত আছে আমি হাসান শিশির। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার গুলিস্তানের যে নূর হোসেন চত্বর, সেই জিপিও চত্বর থেকে দেখানোর চেষ্টা করছি এই এলাকার যানজটের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, যেমনটি দেখছেন এই নূর হোসেন চত্বর এই এলাকাটিতে কিন্তু আসলে যে ফুটওভার ব্রিজ, সেই ফুটওভার ব্রিজের কোনো ব্যবস্থা নেই, যার ফলে কিন্তু সাধারণ যারা পথচারী রয়েছেন তারা অনেকটাই ঝুঁকি নিয়ে কিন্তু এই প্রধান সড়কটি পারাপার হচ্ছেন এবং নানা ধরনের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। দর্শক, এই নূর হোসেন চত্বরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় কোনো ট্রাফিক বক্স যদিও রয়েছে, কিন্তু কোনো ফুটওভার ব্রিজ না থাকার কারণে কিন্তু এই যে সাধারণ মানুষ যারা বিশেষ করে পায়ে হেঁটে বিভিন্ন গন্তব্যের দিকে যাচ্ছেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েন এবং দুর্ঘটনার কবলে পতিত হন। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি আছি এই রাজধানীর নূর হোসেন চত্বরে এবং দেখানোর চেষ্টা করছি এই এলাকার যানজটের সর্বশেষ চিত্র। দর্শক, সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করতে পারেন www.bangladeshguardian.com অথবা বাংলাদেশ গার্ডিয়ানের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু নজর রাখতে পারেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি নূর হোসেন চত্বর এলাকার যে যানজটের পরিস্থিতি, সেই যানজটের চিত্র কিন্তু সরাসরি তুলে ধরছি বাংলাদেশ গার্ডিয়ানের ফেসবুক লাইভে। দর্শক, দেখতে পাচ্ছেন যে আন্তঃজেলার যে পরিবহনগুলো আছে, সেই পরিবহনগুলো কিন্তু রাজধানী ঢাকার এই গুরুত্বপূর্ণ যে সড়ক, সেই সড়কটিতে সচিবালয়গামী সড়কটিতে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি হানিফ বা গোল্ডেন লাইন এই ধরনের যে আন্তঃজেলার যে বাস সার্ভিসগুলো আছে, সেই বাস সার্ভিসের যে বাসগুলো সেগুলোও কিন্তু এখন সচিবালয় সড়কে প্রবেশ করলো এবং সেই সচিবালয় সড়কটি প্রদক্ষিণ করে কিন্তু তারা আবার গুলিস্তানে প্রবেশ করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে, যার কারণে কিন্তু এই সড়কটিতে প্রতিদিনকার মতোই কিন্তু যানজটের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি পল্টনগামী যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতেও কিন্তু তীব্র যে যানজট, সেই যানজট বিরাজমান এবং পল্টনগামী সড়কটিতে এই মুহূর্তে কিন্তু প্রচুর যে গণপরিবহন, সেই গণপরিবহন লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি ট্রাফিক পুলিশের যারা আছেন তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। দর্শক, সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করতে পারেন www.bangladeshguardian.com অথবা বাংলাদেশ গার্ডিয়ানের অফিসিয়াল ফেসবুক পেজেও কিন্তু নজর রাখতে পারেন। এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি যুক্ত আছি বাংলাদেশ গার্ডিয়ানের ফেসবুক লাইভে, দেখানোর চেষ্টা করছি দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার গুলিস্তানের নূর হোসেন চত্বর থেকে সরাসরি এই এলাকার যানজটের সর্বশেষ চিত্র। আর আপনাদের সাথে আছে আমি হাসান শিশির, সরাসরি দেখাচ্ছি যানজটের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, রাজধানী ঢাকার প্রধান সড়কগুলোতে যে ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর যে নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিন্তু এই নূর হোসেন চত্বরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় অবাধে চলাচল করছে ব্যাটারি চালিত অটোরিকশা। সেই ব্যাটারি চালিত অটোরিকশার ক্ষিপ্র গতির কাছে কিন্তু অনেকটাই অসহায় হয়ে পড়ছে এখানকার ট্রাফিক বিভাগের দায়িত্বে যে সকল পুলিশ সদস্যরা রয়েছেন তারা। দর্শক, এই যে প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা, এর পক্ষে অথবা বিপক্ষে চাইলে কিন্তু আপনার মতামত আপনি আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। রাজধানী ঢাকার যানজট নিরসনে আপনার কোনো পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনার কথাও কিন্তু লিখে জানাতে পারেন, কিংবা জানাতে পারেন যে দেশের বা বিদেশের কোন প্রান্ত থেকে বসে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। দর্শক, ট্রাফিক আপডেটের সর্বশেষ খবর জানতে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন www.bangladeshguardian.com অথবা বাংলাদেশ গার্ডিয়ানের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেই পেজেও কিন্তু নজর রাখতে পারেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে। দর্শক, এই ছিল আমার কাছে রাজধানী ঢাকার যে গুলিস্তান থেকে এই ট্রাফিকের সর্বশেষ আপডেট। পরবর্তীতে আবারও আমরা ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আবারও আমরা সরাসরি যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ গার্ডিয়ানের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই।